হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব লোনার লাইফ ইন অ্যানাদার ওয়ার্ল্ডের এপিসোড 11। এপিসোডের শুরুতেই আমরা দেখি যে স্ট্যাম্পেডের দ্বিতীয় ঢেউ এখন গ্রামে পৌঁছে গেছে, যেখানে গার্টাক এবং বাকি সব অ্যাডভেঞ্চারাররা লড়াই করছে, কিন্তু মনস্টাররা সংখ্যায় অনেক বেশি। গার্টাক এ সময় গিল্ডমাস্টারকে বলে, এটা কিছুটা বেশিই হয়ে যাচ্ছে, আমরা বেশি সময় ধরে এদেরকে আটকে রাখতে পারবো না। গিল্ডমাস্টার জবাব দেয়, কোনোভাবেই হোক এদেরকে আটকাতেই হবে, এটা আমাদের অ্যাডভেঞ্চারারদের দায়িত্ব এই টাউনকে রক্ষা করা। গার্টক এ সময় উদ্বিগ্নভাবে বলে, কিন্তু মনস্টাররা সত্যিই প্রচুর। তাতে গিল্ডমাস্টার আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, মিরেল ডানজনের ভেতরে গেছে আমাদের বন্ধুদেরকে সাহায্যের জন্য আনতে। তারা যতক্ষণ না আসে আমাদের নিজেদেরকে শক্তিশালী রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে আমরা একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠব। গার্টাক মাথা নেড়ে বলে, হ্যাঁ, গিল্ডমাস্টার ঠিকই বলেছেন, আমাদের মতো অ্যাডভেঞ্চারারদের এখনই হার মানার সময় নয়। এই কথা বলার পর সবাই আবার লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে আমরা হারুকাকে দেখি, সে সবাইকে বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই স্ট্যাম্পের থামাবই, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব ওপরের ফ্লোরে আসছি। ক্লাস রেফ উত্তর দেয়, ঠিক আছে, আমরাও ফ্লোর ক্লিয়ার করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। মিরেলও বলে, হ্যাঁ, তাড়াতাড়ি করো, কারণ আমাদের টাউন ঝুঁকির মধ্যে রয়েছে। হারুকা দৃঢ়তার সঙ্গে জবাব দেয়, ঠিক আছে। সে আরও প্রস্তুত হয় এবং সামনে এগিয়ে যায়। এদিকে অ্যাঞ্জেলিকা বলে, দেখো, ফ্লেমগুলো ক্রমশই বড় হচ্ছে, আমাদেরকে দ্রুত এগোতে হবে। হারুকাও সম্মত হয় এবং তারা সবাই মিলে এগিয়ে যায়। আর এইবার তারা পথে রেপটাইল মনস্টারদেরকে দেখতে পায়। হারুকা বলে, রেপটাইলরা বরফে দুর্বল হয়ে যায়, তাই সে বরফের আক্রমণ করে তাদেরকে জমিয়ে দেয় এবং অ্যাঞ্জেলিকা তাদের পুরো শরীর শেষ করে দেয়। এরপর এগিয়ে যেতে যেতে তারা বাগ মনস্টার দেখতে পায়। হারুকা এবার তার ফায়ার ম্যাজিক ব্যবহার করে তাদের পরাজিত করে। এইভাবে হারুকা তার বুদ্ধি দিয়ে প্রতিটি ফ্লোরের মনস্টারদেরকে পরাজিত করে এগিয়ে চলে। অ্যাঞ্জেলিকাও থেকে যথেষ্ট সাহায্য করে। আর এরপরে তারা লক্ষ্য করে যে এই সমস্ত ফ্লোর থেকে তারা অনেকগুলো ম্যাটেরিয়াল সংগ্রহ করেছে। এত মনস্টার পরাজিত করার পর হারুকা ভাবে, যদি এই সমস্ত ম্যাটেরিয়ালকে একসঙ্গে ব্যবহার করা যায় তবে নিশ্চয়ই একটা বড় কিছু তৈরি হবে। সে বলে, কিন্তু এখনও পর্যন্ত আমি সেই রিংটা পেলাম না, যেটার জন্য আমি আসলে এই ডানজনে এসেছিলাম। হারুকা তখন ম্যাটেরিয়ালগুলো পরীক্ষা করতে থাকে আর অ্যাঞ্জেলিকা থেকে ইশারায় বলে, তোমার এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। হারুকা বলে, হ্যাঁ জানি, আমি নিজেকে খুব বেশি চাপ দিচ্ছি, কিন্তু আমি থামতে পারি না, এখনও আমাকে অনেক আগে এগোতে হবে। এরপরেই তারা এগিয়ে যায় এবং ফ্লোর নাম্বার 69-এ পৌঁছায়। এটি একটি জঙ্গলের মতো ফ্লোর। সেখানে তারা একটা আউল মনস্টার বা প্যাঁচার মতো মনস্টার দেখতে পায়। সেই মনস্টারের একটা বিশেষ ক্ষমতা হলো সে যে কোনো কাউকেই ঘুম পাড়িয়ে দিতে পারে। আউল তার শক্তি ব্যবহার করে, কিন্তু হারুকা ঘুমায় না। সে বলে, দেখেছ, আমার ওয়েলবিং স্কিল আমাকে ঘুমাতে দেয়নি, তবে হঠাৎ করেই সে ঘুমিয়ে পড়ে এবং মাটিতে পড়ে যায়। আর তখন সে ভাবে, আমি হয়তো খুবই ক্লান্ত ছিলাম, তাই আমার স্কিল কাজ করেনি। পরবর্তী দৃশ্যেই হারুকা তার চোখ খুলতে দেখে যে অ্যাঞ্জেলিকা তাকে নিজের পিঠে বসিয়ে নিয়ে এগিয়ে চলেছে। সে ইশারায় বলে, তুমি একটু বিশ্রাম করো, আমি তোমাকে বহন করব। হারুকা সম্মত হয় এবং আরাম করতে শুরু করে। অন্যদিকে আমরা ক্লাস রেফ এবং অন্যদেরকে দেখি, তারা এখন একটি লেভেল 100-এর মনস্টারের সামনে দাঁড়িয়ে আছে, যা তাদের জন্য বিশাল শক্তিশালী। যেটা দেখে ক্লাস রেফ হতাশ হয়ে বলে, আমরা হারুকার এত কাছে চলে এসেছি আর এখন আমাদের সামনে এরকম মনস্টার এসে দাঁড়িয়েছে কেন? অন্যদিকে আমরা কাইজুকিকে দেখি, সে তার অস্ত্র দিয়ে মনস্টারের উপর আঘাত হানে, কিন্তু মনস্টার খুবই দ্রুত নিজেকে হিল করে নেয়। ওরা তার জাদু দিয়ে আক্রমণ করে, কিন্তু তাতেও মনস্টারের কিছুই হয় না। এইসব দেখে অফটার বলে, আমার মনে হয় যে এর ওপর কোনো আক্রমণই কাজ করবে না। এই ধরনের মনস্টারকে হারাতে গেলে তোমাকে পাজল সলভ করতে হবে, এর ওপর সরাসরি আক্রমণ করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আগেও শুনেছিলাম যে এরা ইমমর্টাল হয়, তাদেরকে মারা যায় না। এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং বলে, তাহলে আমরা কিভাবে এটাকে হারাবো? ঠিক তখনই আমরা দেখি যে মনস্টারটা তাদের উপর আক্রমণ করে এবং সবাইকে আহত করে। অন্যদিকে হারুকা এবং অ্যাঞ্জেলিকা এখন ফ্লোর নাম্বার 59-এ পৌঁছায়। হারুকা অ্যাঞ্জেলিকাকে ধন্যবাদ জানায় তাকে কাঁধে করে নিয়ে আসার জন্য। আর এগিয়ে যাওয়ার সময় হারুকা একটা গর্ত দেখে। সে ভয়ে বলে, এই ডানজন কতটা পুরনো, আমাকে সাবধানে চলতে হবে, না হলে আমি হয়তো আবার পড়ে যাব। ঠিক তখনই হারুকার পারসেপশন স্কিল ইঙ্গিত দেয় যে ওপরের ফ্লোরে কিছু একটা ঘটছে। আমরা এখন ওপরের ফ্লোরের দৃশ্য দেখি। মনস্টারটি সবাইকে আক্রমণ করে আহত করেছে। ক্লাস রেপ হতাশ হয়ে বলে,
এতদিন আমরা একসঙ্গে কাজ করে প্রতিটি মনস্টারকে হারিয়েছি, কিন্তু এই মনস্টারটাকে কি করে হারাবো? এটা তো ইমমর্টাল। এর উপর না তো ফিজিক্যাল অ্যাট্যাক না তো ম্যাজিক্যাল অ্যাট্যাক, কোনোটাই কাজ করে না। বাকিরাও বলতে থাকে আমরা এদের হারাতে পারবো না, আমাদের শক্তি শেষ হয়ে গেছে। এটা শুনে ক্লাসরেপ ভাবে হ্যাঁ, আমরা এই মনস্টারের সঙ্গে লড়াই করার মতো শক্তি নেই। ঠিক তখনই মনস্টারটি ক্লাসরেপের উপর সরাসরি আক্রমণ করতে আসে। কাজুকি তাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু দেরি হয়ে যায়। ঠিক যখন মনে হয় যে ক্লাসরেপ আহত হতেই চলেছে, তখন হারুকা এসে উপস্থিত হয়। সে যত সব ম্যাটেরিয়াল সংগ্রহ করেছিল তা কাটছাট করে এমন একটা অস্ত্র বানিয়েছে যেটা ফিজিক্যাল এবং ম্যাজিক্যাল অ্যাট্যাক দুটোতেই কাজ করে। হারুকা সেই অস্ত্র ব্যবহার করে মনস্টারটির উপরে শক্তিশালী আক্রমণ চালায়, আর মনস্টারটি তার এই অ্যাট্যাক প্রতিরোধ করতে পারে না। হারুকা মনস্টারটিকে চ্যালেঞ্জ জানিয়ে বলে তুমি লেভেল 100 হতেই পারো, কিন্তু এবার তোমার প্রতিপক্ষ অ্যাঞ্জেলিকা, যে এই পুরো ডানজানের বস। অ্যাঞ্জেলিকা এই সময় এগিয়ে যায়, তার তলোয়ার দিয়ে মনস্টারটির উপরে আক্রমণ করে এবং তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, এবং মনস্টারটিও শেষ হয়ে যায়। হারুকা এখন ক্লাসরেপের সামনে এসে দাঁড়ায় এবং বলে আমি ফিরে এসেছি। ক্লাসরেপও আনন্দিত হয় আর বলে ওয়েলকাম ব্যাক, তুমি আমাদের সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছ। বাকিরাও বলে হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য, কিন্তু দেখে ভালো লাগছে যে তুমি ঠিক আছো, আমরা এবার এগিয়ে যেতে পারি। ঠিক তখন ক্লাসরেপ হারুকাকে প্রশ্ন করে তোমার সঙ্গে থাকা এই নাইটটিকে? হারুকা তাদের বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে মাটি আবার ভেঙে যায়। হারুকা নিচে পড়তে শুরু করে, কিন্তু এবার সে দ্রুত ভাঙা পাথরগুলো ব্যবহার করে নিজেকে ওপরের দিকে টেনে নিয়ে আসে। এটা দেখে সবাই স্বস্তি পায় এবং বলে এইভাবে আমাদেরকে ভয় দেখিও না। হারুকা বলে চিন্তা করো না, আমার কাছে এখন অনেক নতুন স্কিল আছে যেগুলোর কারণে আমি আর পড়ে যাব না। ঠিক তখনই আবার মাটি ভেঙে যায়, আর এবার সে প্রস্তুত ছিল না, তাই সে পুরোপুরি নিচে পড়েই যাচ্ছিল। কিন্তু ক্লাসরেপ তাকে পড়ে যেতে দেখে অতীত স্মরণ করে। সে ভাবে আগেরবার আমি হারুকাকে পড়ে যেতে দিয়েছিলাম, কিন্তু এবার আমি তাকে এটা করতে দেব না। যেই মুহূর্তে সে এটা ভাবে, সে দ্রুত এগিয়ে যায় এবং হারুকার হাত ধরে ফেলে। সে বলে এবার আর আমি তোমাকে পড়তে দেব না। হারুকা জবাব দেয় এর মানে আমি তোমার কাছ থেকে দূরে যেতেই পারি না, তাই তো? এই কথা বলার পর সবাই মিলে হারুকাকে টেনে তোলে। এটা দেখে বাকি স্টুডেন্টরা আনন্দে চিৎকার করে বলে আমাদের লিডার ফিরে এসেছে। যার উত্তরে হারুকা বলে আমার মতো একজন লোনার কিভাবে লিডার হতে পারে কারোর? তখন ওরা সবার দিকে তাকিয়ে বলে এসব পরে হবে, আগে নিচে দেখো। সবাই নিচে তাকিয়ে দেখে যে স্ট্যাম্পিডের দ্বিতীয় ঢেউ এখন টাউনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে মিরেল উদ্বিগ্নভাবে বলে যদি এতগুলো মনস্টার টাউনে ঢুকে পড়ে তাহলে টাউন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমরা এখন কি করব? ক্লাসরেপ হারুকার দিকে তাকিয়ে বলে তুমি তো বলেছিলে যে টাউনকে বাঁচানোর কোনো উপায় আছে, সেটা কি তুমি জানো? হারুকা মাথা নেড়ে বলে হ্যাঁ, এই যে নাইট আমার সঙ্গে রয়েছে, এটাই হলো সেই উপায়। সবাই বিস্মিত হয়ে বলে এটা কি? কিন্তু মিরেল এখন এই সমস্ত জানতে চায় না। সে বলে ঠিক আছে, এই নিয়ে আমরা পরে কথা বলবো, এখন আমাদেরকে দ্রুত টাউনে যেতে হবে, টাউন বিপদে রয়েছে। সবাই একমত হয় এবং টাউনের দিকে এগিয়ে যায়। ক্লাসরেপ এখন হারুকার কাছে জানতে চায় এখানে এত শক্তিশালী মনস্টার ছিল, তুমি এদেরকে কিভাবে পরাজিত করলে? হারুকা বলে এই দুনিয়াতে হয়তো আমি একটু বেশিই শক্তিশালী। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অ্যাডভেঞ্চারাররা স্ট্যাম্পিডের দ্বিতীয় ঢেউকে পরাজিত করে বিশ্রাম নিচ্ছে। তখনই হারুকা এবং তার দল সেখানে পৌঁছে যায়। তারা দেখে যে ডানজেনের ভেতর থেকে আরও অনেক মনস্টার বেরিয়ে আসছে। স্ট্যাম্পিডের তৃতীয় ঢেউয়ের মনস্টাররা আরও শক্তিশালী এবং সংখ্যায়ও অনেক বেশি। সবাই বুঝতে পারে যে এতগুলো মনস্টারকে হারানো অসম্ভব। তারা আতঙ্কিত হয়ে পড়ে। টাউনের বাসিন্দারাও ভয়ে একত্রিত হয়। মিরেলের বাবা তাদের বলেন চিন্তা করো না, অ্যাডভেঞ্চারাররা আমাদেরকে কিচ্ছু হতে দেবে না। এই কথা শুনে বাসিন্দারাও শান্ত হয় এবং মনস্টারদের পরাজয়ের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে অ্যাডভেঞ্চারারদের একাংশ হতাশ হয়ে পড়ে। তারা বলে আমরা যদি আমাদের পুরো শক্তিও দিই তাহলেও আমরা এটাকে থামাতে পারবো না। মিরেলও আশা হারিয়ে ফেলে। সে ভাবে যে তাদের টাউন এখন ধ্বংস হয়ে যাবে। এখন গিল্ড মাস্টার মিরেলকে শান্ত করে বলে এখনও আশা হারিও না। তখনই আমরা দেখি হারুকা ইশারায় অ্যাঞ্জেলিকাকে কিছু বলছে, আর অ্যাঞ্জেলিকাও তার কথা বুঝে নেয়। অ্যাঞ্জেলিকা সামনে এগিয়ে যায়, তার তরোয়াল বের করে এবং মাটিতে একটা আঘাত করে। হারুকা মনে মনে ভাবে অ্যাঞ্জেলিকা তুমি এটা পারবে, আমাদের সবার জীবন এখন তোমারই হাতে। অ্যাঞ্জেলিকা তার শক্তি ব্যবহার করতে শুরু করে। হারুকা ভাবে অ্যাঞ্জেলিকার ক্ষমতা ডানজেনের সমস্ত শক্তিশালী মনস্টারকে বিশ্রামে পাঠানোর আদেশ দিতে পারে, কারণ অ্যাঞ্জেলিকা এই ডানজেনের শাসক, সে এদের উপর রাজত্ব করে।
আমরা দেখি যে অ্যাঞ্জেলিকার শক্তির প্রভাবে সব মনস্টাররা ডানজনের ভেতর ফিরে যেতে শুরু করে। একে একে সব মনস্টার অদৃশ্য হয়ে যায়। সবাই হতবাক হয়ে যায়। তারা ভাবে যে এটা কিভাবে সম্ভব হলো। হারুকা এগিয়ে গিয়ে অ্যাঞ্জেলিকাকে প্রশংসা করে বলে, তুমি দারুণ করেছো, কোনোভাবে এটা কাজ তো করলো। ক্লাসেরও এখন অবাক হয়ে হারুকার দিকে তাকিয়ে বলে, কিন্তু হলোটা কি? মনস্টারগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল কেন? তুমি কি করেছো? যার উত্তরে হারুকা বলে, আমি কিছুই করিনি, সব কিছুই অ্যাঞ্জেলিকা করেছে। ওরা বিস্মিত হয়ে বলে, এর মানেটা কি? তাহলে কি এই নাইটটাই ডানজন এম্পায়ার? সবাই বিস্মিত হয়ে বলে, কি এটা একটা মনস্টার? হারুকা শান্ত হয়ে সবাইকে জবাব দেয়, ভয় পেও না, এ ভালো মনস্টার, ও কারোর ক্ষতি করবে না। আমরা দুজনে মিলে এই ডানজন পার করে ওপরে এসেছি। তাছাড়া ও বহুবার আমার জীবনও বাঁচিয়েছে। এটা শুনে সবাই বলে, ঠিক আছে, যদি তুমি বলো যে সে নিরাপদ, তাহলে আমরা আর চিন্তা করব না। তখনই ওরা বলে, কিন্তু ডানজন এম্পায়ার তো আরও বেশি শক্তিশালী হওয়া উচিত। শুনেছি ডানজন কিংয়ের থেকেও বেশি শক্তিশালী হয় সে, আর ডানজনের সব মনস্টাররা তাকেই সার্ভ করে। হারুকা বলে, তোমাদের তো অনেক কিছু জানা আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, অ্যাঞ্জেলিকাই ডানজনের সবচেয়ে শক্তিশালী শাসক, কিন্তু এখন একটা বিশেষ কারণে তার লেভেল 1 হয়ে গেছে। তবুও সে অনেক মনস্টারকে সহজেই হারাতে পেরেছে। তাই আমি ভেবেছিলাম যে তার শক্তি ব্যবহার করে সে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। তবে তার ক্ষমতা শুধু এই ডানজন মনস্টারদের উপরেই কাজ করে। মনে হয় তাদের কাছাকাছি থাকাটাও জরুরি। এই কথা শুনে একটা মেয়ে বলে, কিন্তু যে মনস্টারগুলো অদৃশ্য হয়ে গেল তাদের কি হলো? হারুকা জবাব দেয়, আমার মনে হয় তারা ডানজনে ফিরে গেছে। অ্যাঞ্জেলিকা তাদেরকে বিশ্রাম নিতে বলেছে, আর এখন তারা শুধু তাকেই অনুসরণ করছে। তাই কোনো চিন্তার প্রয়োজন নেই, টাউন এখন পুরোপুরি নিরাপদ। এটা শুনে সবাই খুশিতে ফেটে পড়ে এবং উদযাপন করতে শুরু করে। হারুকা মনে মনে ভাবে, আমি সত্যিই খুব খুশি যে অ্যাঞ্জেলিকা আর টাউন দুটোই নিরাপদে আছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে টাউনে শান্তি ফিরে এসেছে। টাউনের মানুষজন এখন বাইরে বেরিয়ে আনন্দ করতে শুরু করেছে। অন্যদিকে হারুকা তার একটা প্ল্যান কার্যকর করতে শুরু করে, সেই প্ল্যান যেটা সে ডানজনেই ভেবেছিল। ঠিক তখনই একটা মেয়ে এসে জিজ্ঞাসা করে, কি করছো তুমি? হারুকা বলে, ডানজন থেকে আনা জিনিসপত্র আমি কাজে লাগাচ্ছি। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে ক্লাস রেপ সবাইকে নিয়ে আসে, কারণ হারুকা তাদেরকে ডেকে পাঠিয়েছিল। তারা সেখানে এসে দেখে যে অনেক জিনিসপত্র জমা করা রয়েছে। এটা দেখে সবাই উত্তেজিত হয়ে বলে, এগুলো তো রেয়ার জিনিস। হারুকা বলে, তোমরা ঠিকই ধরেছ, আর এখন তোমরা এগুলো আমার থেকে কিনতে পারবে, তাও সস্তায়। সেল এখন শুরু হলো। সবার মধ্যে হইচই পড়ে যায়, আর মেয়েরা তাড়াহুড়ো করে জিনিসপত্র নিতে থাকে। এমনকি তারা ছেলেদের সঙ্গেও ঝগড়া শুরু করে দেয়। হারুকা তাদের বলে, আমি কিন্তু এর জন্য টাকা নেব, কিন্তু কেউ তার কথা শোনেই না। মেয়েরা ছেলেদের থেকে সব জিনিসপত্র কেড়ে নেয়, আর এখন ভয়ে ছেলেরা একটা কোণে গিয়ে বসে পড়ে। এটা দেখে হারুকার খারাপ লাগে, তাই সে আরও কিছু জিনিসপত্র বের করে আর সেগুলো ছেলেদেরকে দিয়ে দেয়। ছেলেরাও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাদের সত্যিকারের বন্ধু। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে সবাই তাদের জন্য উপযুক্ত জিনিসপত্র পেয়ে গেছে। এটা দেখে হারুকা খুশি হয়ে বলে, এই জিনিসগুলো সবার সুরক্ষার জন্য যথেষ্ট। এখন আমাকে আর তোমাদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমার চিন্তা শুধুমাত্র অ্যাঞ্জেলিকাকে নিয়ে। সে ভাবে, অ্যাঞ্জেলিকা এখন এই টাউনে আমাদের সঙ্গেই আটকে রয়েছে। সে এতদিন একা ডানজনে থেকেছে। সে মানুষের সঙ্গে কথাও বলতে জানে না। আমি জানি না যে সে এখানে বাকি সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে কিনা। তোমাদের কি মনে হয়, অ্যাঞ্জেলিকা কি এখন কথা শিখে বাকি সবার সঙ্গে বন্ধুত্ব করবে? যেটা মনে হয় সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটাকে লাইক করবে। আমরা ভিডিওর লাইক টার্গেট রাখবো 1000। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।